এটা আছে ব্যান্ডেল স্টেশন। আমি ব্যান্ডেল স্টেশনের মেন এন্ট্রেন্সের কাছে সামনে আছি। এখান থেকে আপনারা টোটো বা অটো রিজার্ভ করে সোজা কেষ্টপুরের মেলা দেখতে চলে যেতে পারেন। এখানে টোটো বা অটো আছে, এখানে স্ট্যান্ড আছে। এখান থেকে কেষ্টপুর এখান থেকে কত ভাড়া নেয়? রিজার্ভে না এমনি শেয়ারে যান? কেষ্টপুরের মেলা রিজার্ভে যেতে হবে। রিজার্ভে কত করে? 150 টাকা। এমনি শেয়ারে যাওয়া যায় না? শেয়ারের কোনো ব্যবস্থা নেই। আপনারা এখানে একটু খোঁজ করলে শেয়ারও পেয়ে যেতে পারে। আচ্ছা, মিনিমাম 6 জন হওয়া চাই, তাই তো? মিনিমাম 6 জন হলে শেয়ারে যাওয়া যায়। মিনিমাম 6 জন 7 জন হলে এখান থেকে শেয়ারে কেষ্টপুরের মেলাতে নিয়ে যাওয়া যাবে। আর এমনি রিজার্ভ করে গেলে টোটো বা অটোতে আপনাদের 150 টাকা করে বলছে। এই স্টেশনের সাইড দিয়েই একটা রাস্তা আছে, এখান দিয়ে শর্টে দেবানন্দপুর ওটা যায়। আর এদিক দিয়ে আপনারা যদি সোজা যান তাহলে মেন রাস্তা হয়ে দেবানন্দপুর থেকে আপনাদের সোজা কেষ্টপুরে নিয়ে যাবে। ওখান থেকে ডিস্টেন্সটা একটু বেশি হয়, আর এই শর্ট রাস্তা ধরে গেলে একটু ডিস্টেন্সটা কম হয়। চলুন এখান থেকে দেবানন্দপুর যাই। দেবানন্দপুরে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। আমি এখন স্টেশনের এই পাশ দিয়ে এই রাস্তা ধরে এলাম। আমি এখন চলে এলাম দেবানন্দপুরে। এটা আছে দেবানন্দপুরের মেন রোড। এই রাস্তা ধরে সামনে কিছুটা এগিয়ে গেলেই বাঁ দিকে পড়বে শরৎচন্দ্রের ভিটের বাড়ি যাওয়ার রাস্তা। আপনাদের যে মাছের মেলা দেখাতে নিয়ে যাচ্ছি, দেখুন এখানে পথেই পড়বে দেবানন্দপুরে ঢুকতেই শরৎচন্দ্র ভিটের বাড়ির আগের রাস্তাতেই এরকম ধরনের মাছ বিক্রি হচ্ছে। দেখুন কত বড় কাতলা মাছ। এরকম ধরনের অনেক মাছ বিক্রি হচ্ছে, পথে পড়বে, দেখতে পারবেন। আর মেলাতে গেলে তো প্রচুর মাছ দেখতে পাবেনই। দেখুন কত বড় সাইজের কাতলা দেখুন। আর সামনে কিছুটা এগিয়ে গেলেই শরৎচন্দ্র ভিটে বাড়ি যাওয়ার রাস্তাটা দেখতে পারবেন। আমি সেই মোড়ে গিয়ে আপনাদের সাথে দেখা করছি আবার। এটা দেবানন্দপুরের মোড়ে চলে এসেছি আমি একদম। এই দেবানন্দপুরের মোড়ের এই দিক থেকেই এই যে বাঁ দিকে যে টোটোগুলো যাচ্ছে এগুলো সোজা চলে গেছে শরৎচন্দ্রের ভিটেতে। এই রাস্তা সোজা চলে গেছে শরৎচন্দ্রের ভিটে। আর এই রাস্তা ধরে সোজা যদি যাওয়া হয় তাহলে কেষ্টপুরে যাওয়া যাবে এবং কেষ্টপুরের সে মেলা আপনারা দেখতে পারবেন। বাঁ দিকে এই রাস্তা ধরে সোজা চলে গেছে শরৎচন্দ্রের ভিটে আর সোজা চলে গেছে কেষ্টপুর। আমি এখন আছি শরৎচন্দ্রের ভিটে বাড়ি যাওয়ার যে রাস্তার যে জাংশন পয়েন্টটা আছে সেই জাংশন পয়েন্টে। এখান থেকে আপনারা টোটো করেও যেতে পারেন। তাহলে এখান থেকে কেষ্টপুর টোটো ভাড়া কত লাগবে? কেষ্টপুর কোথায় যাবেন? কেষ্টপুর মেলা কয়জন? একা গেলে? যদি একা যায় বা শেয়ারে যায়, আমাদের দর্শকরা যারা আসবে তাদের জন্য বলা আর কি। কাজের জন্য যদি যান আপনারা এখান থেকে 20 টাকা করে নেবেন। 20 টাকা করে ভাড়া নেবে আমাদের। আর এখান থেকে দেবানন্দপুর যে শরৎচন্দ্রের ভিটে বাড়ি 10 টাকা করে। 10 টাকা করে। এখান থেকে 1-1.5 কিলোমিটার হবে, তাই তো? 1 কিলোমিটার। আর এটা মনে হয় 2 কিলোমিটার হবে। এখান থেকে 2 কিলোমিটার মতো হবে। আপনারা শুনে নিলেন, যদি এখান থেকে আসতে চান এই শরৎচন্দ্র ভিটে বাড়ি থেকে আপনারা শরৎচন্দ্র ভিটে বাড়ি দেখে আবার এখান থেকে আপনারা টোটো করে যেতে পারেন। এখান থেকে 20 টাকা করে ভাড়া নেবে কেষ্টপুরে মেলা। এটা আজকেই হয়, এই 1 মাঘেই অনুষ্ঠিত হয়। মকর সংক্রান্তির পরের দিনই এটা অনুষ্ঠিত হয়, প্রতি বছরই হয়। এবং বড় একটা মাছের মেলাও হয় ওখানে। তার সাথে রাধা গোবিন্দর মন্দির আছে, সেই মন্দিরও আপনাদের দর্শন করাবো। চলুন আপনাদের কেষ্টপুরে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে আবার। দেখুন গ্রামের দৃশ্য দেখতে সত্যি খুব সুন্দর লাগে। দেখুন কত সুন্দর সর্ষে বাগান হয়ে আছে। এগুলো সব সর্ষে ফুল হয়ে আছে। দেখুন সর্ষে গাছ কত অপূর্ব লাগছে। আর এই যে টোটোগুলো যাচ্ছে, এই রাস্তা দিয়ে টোটোগুলো যাচ্ছে, এগুলো সব কেষ্টপুরের মেলার দিকে যাচ্ছে। এই রাস্তা ধরে যে টোটোগুলো আসছে বা যাওয়া আসা করছে এগুলো সব কেষ্টপুর মেলার দিকে যাচ্ছে, সব কেষ্টপুর মেলাতে যাচ্ছে। তার পাশেই দেখুন কত সুন্দর সর্ষে ক্ষেত। তো গ্রামে আসলে এই দৃশ্যগুলো দেখা যায় এবং খুব সুন্দর লাগে দেখতে। আমি আজ এসেছি কেষ্টপুরে। এই কেষ্টপুরে যে মেলা হয়, এখানে যে রাধা গোবিন্দ মন্দির আছে, সেই রাধা গোবিন্দ মন্দিরের পাশে অনেক বড় একটা মেলা হয়। সেই মেলা আপনাদের দেখাবো। এই কেষ্টপুরে আপনাদের আসতে হলে আপনারা ব্যান্ডেল থেকে আসতে পারেন, তার পথ নির্দেশ আমি দিয়ে দেবো। বা আদিসপ্তগ্রাম থেকেও আপনারা আসতে পারেন টোটো বা অটো করে। আর এই মেলার সবথেকে মূল যে আকর্ষণ সেটা হচ্ছে মাছের মেলা। এই মেলার পাশেই বিভিন্ন ধরনের মেলা তো বসেই, তার সাথে বসে মাছের মেলা এবং বিভিন্ন ধরনের মাছ দেখা যায় এবং বিভিন্ন বড় বড় মাছ দেখা যায়। আমি রাস্তায় আস্তে আস্তে আপনাদের দেখালাম কিছু মাছ বিক্রি হচ্ছে, বড় বড় মাছ। আর এই মেলা প্রাঙ্গণে আপনারা বিভিন্ন প্রকারের মাছ দেখতে পারবেন, বিভিন্ন ধরনের মাছ দেখতে পারবেন এবং খুব বড় বড় সাইজের, ছোট থেকে বড় বড় সাইজের মাছ এখানে আপনারা দেখতে পারবেন। আর এই মেলায় আসতে হলে আপনারা ব্যান্ডেল থেকেও আসতে পারেন বা আপনারা আদিসপ্তগ্রাম থেকেও আসতে পারেন, আদিসপ্তগ্রাম স্টেশন থেকে।
মোটামুটি নিয়ারেস্ট 2 কিলোমিটার 3 কিলোমিটার মধ্যেই ডিস্টেন্স পড়ে। সেই ডিস্টেন্সের মধ্যে আপনারা কেষ্টপুরে চলে আসবেন। কেষ্টপুরের মোড় থেকে বাঁ দিকে ঢুকে গেলেই বা ডান দিকে ঢুকে গেলেই আপনারা মেলা দেখতে পারবেন। একটুখানি ভেতরে ঢুকতে হয়। এবং তার সাথে আছে রাধা গোবিন্দ মন্দির। এই মন্দির অনেক দিন আগে প্রতিষ্ঠিত হয়েছিল এবং বহু পুরনো এই মন্দির। তার সাথেই এই মেলাটা এখানে বসে। সেই মেলার প্রাঙ্গণে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। মেলাতে যাই, মেলাতে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। আপনাদের দেখাবো সেই মেলার দৃশ্যগুলো এবং তার সাথে দেখাবো রাধা গোবিন্দ মন্দির। আমি এখন অলরেডি চলে এসেছি এই কেষ্টপুরের মোড়ে। এই বাঁ দিকের যে রাস্তাটা আছে এটা আদিসপ্তগ্রাম থেকে আসছে। আদিসপ্তগ্রাম স্টেশন থেকে যারা আসবেন তারা টোটো বা অটো রিজার্ভ করে এখান দিয়ে আসতে পারেন। আমি এলাম এই ডান দিক থেকে, এটা ব্যান্ডেল থেকে আসছে দেবানন্দপুর হয়ে। আর এই যে সোজা রাস্তা ঢুকেছে এটা হলো মেলার রাস্তা। এর মধ্যে দিয়ে গেলে সোজা ভিতরে পড়বে মেলা প্রাঙ্গণ বা রাধা গোবিন্দ মন্দির। যে মন্দিরে আপনার নিয়ে যাচ্ছি সেই রাধা গোবিন্দ মন্দির পড়বে সোজা গেলে। এই রাস্তা দিয়ে আমি সোজা গিয়ে আপনাদের মেলা প্রাঙ্গণে গিয়ে তারপর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আমি এই কেষ্টপুরের মোড় থেকে ভিতরে ঢুকলাম। এখান থেকে হাঁটতে হবে 150-200 মিটার মতো হাঁটতে হবে সামনে। আমি সামনে গাড়ি রাখলাম, যেহেতু আমি গাড়িতে এসেছি, বাইকে এসেছি, আমি সামনে গাড়ি রাখলাম। এখান থেকে কিছুটা এগিয়ে গেলেই গ্রামের মধ্যে দিয়ে বাঁদিকে পড়বে ওই মন্দির। তারপরে তার পাশেই আছে আপনাদের মেলা প্রাঙ্গণ। এখানে যারা গাড়ি নিয়ে আসবেন তারা গাড়ি পার্কিং করতে পারেন। এখানে গাড়ি পার্কিং করার জন্য এই আমবাগানের ভিতরে ছোট ছোট জায়গা করা আছে। সেই জায়গার মধ্যে আপনারা এখানে গাড়ি পার্কিং করতে পারেন। দেখুন সব গাড়ি পার্কিং করা আছে। আমবাগানের তলাতে সব বিভিন্ন ধরনের গাড়ি, এখানে টোটো, অটো বা 4 চাকা নিয়ে যারা আসবেন তারা এখানে গাড়ি পার্কিং করতে পারেন। এখানে বাইক, সাইকেল, 3 চাকা 4 চাকা সব গাড়ি এখানে পার্কিং করার ব্যবস্থা আছে। এইসব টোটোগুলো যাচ্ছে সব মেলার দিকেই যাচ্ছে, মন্দিরের দিকেই যাচ্ছে। এখানে মন্দিরে ঢোকার আগেও দেখবেন এক ডান দিকে একটা বড় মাঠ আছে। সেই মাঠের মধ্যে দেখুন সব গাড়ি রাখার ব্যবস্থা করা আছে। এখানে গ্যারেজ করা আছে। এখানে সাইকেল, বাইক সব কিছুই রাখা যায়। এটা মন্দিরে ঢোকার আগেই ডান দিকে আছে। এই ডান দিকে চলে যাচ্ছে মন্দিরে ঢোকার রাস্তা। আর তারপরেই ডান দিকেই আছে এই মাঠটি। এখান থেকেই মেলা শুরু হয়ে গেছে দেখুন। আর সামনে কিছুটা এগুলোই মন্দির দেখতে পাবেন। এই দুধার দিয়ে সব মেলা বসে আছে। বিভিন্ন ধরনের খাবারের স্টল এবং তার সাথে মেলা, পোশাক আশাক যাবতীয় জিনিস এখানে সব বিক্রি হচ্ছে দেখুন। আর ওর মধ্যে থেকেই এই মেলাগুলো সাধারণত বসে। আশেপাশে রাস্তার ধারেগুলোতে এই মেলাগুলো বসে। এবং এর সাথে সাথে এখানে প্রচুর লোক পিকনিক করতে আসে। এই দেখুন পিকনিক করছে। এর সাথে সাথে প্রচুর লোক এখানে ফাঁকা মাঠগুলোতে পিকনিক করতে আসে। এবং শীতকালে যে আপনারা পিঠে খান, এই যে পৌষ সংক্রান্তি শেষ হলো, পয়লা মাছ শুরু হলো, এই দেখুন পিঠে তৈরি হচ্ছে। এগুলো ভাপা পিঠে তৈরি হচ্ছে। এখানে দিদি আছে, দিদি, ঠাকুমা, কাকিমা সব রান্না করছে এখানে। তার সাথে মিষ্টি মিঠাই তো আছে, এখন জিলিপি আছে। মেলায় যেসব পাওয়া যায় সব কিছুই এখানে দেখতে পাবেন আপনারা। একটু পরে এই জায়গাটা এত কনজাস্টেড হয়ে যাবে যে এখানে পুরো ভিড় হয়ে যাবে। এত ভিড় হয়ে যাবে একটু পরেই। এখন সবে সকাল আছে, একটু পরে প্রচুর ভিড় হয়ে যাবে। মাছ আনা হয়েছিল, হয়ে গেল বিক্রি সব? এই যে মাছের মেলা থেকে মাছ নিয়ে যাচ্ছে।
আসলে জায়গাটা খুব ছোট, যার ফলে কনজেস্টেডটা একটু বেশি হয়, এবং যত বেলা বাড়বে এখানে প্রচুর ভিড় হবে, প্রচুর লোকের সমাগম হবে এখানে। যে বাড়ির সব সাংসারিক জিনিস এখানে বিক্রি হচ্ছে, দেখুন সব কুলো বিক্রি হচ্ছে, এগুলো বাঁশের তৈরি কুলো, আবার বিভিন্ন ঝুড়ি, বিভিন্ন ধরনের ঝুড়ি এখানে বিক্রি হচ্ছে। বহু বছর আমি একবার ছোটোবেলায় এসেছিলাম এখানে মেলাতে, তখন এই ধরনের হাতা, খুন্তি, কুলো এই জিনিসগুলো বিক্রি হতো। এখন আধুনিকতার সাথে সাথে বিভিন্ন ধরনের নতুন নতুন জিনিস আপনারা এই মেলায় দেখতে পাবেন, এবং প্রচুর ভিড় হয় মেলায়। এটা মন্দির প্রাঙ্গণের কাছাকাছি এই মেলাগুলো বেশি বসে আরো। আমি এখন মন্দিরের সামনেই চলে এসেছি, এই যে মন্দির প্রাঙ্গণ, এটা রঘুনাথ দাস গোস্বামী যে স্বর্ণোৎসব হয় সেই স্বর্ণোৎসব মেলা, এটাকে উত্তরায়ণ মেলা বলে অনেকে। এই যে আমি এখন মন্দিরের মধ্যে প্রবেশ করে গেছি, এখানে নাম কীর্তন চলছে। এই মেলার সাথে সাথে এখানে রঘুনাথ দাসকে স্মরণ করে এখানে এই মেলা প্রাঙ্গণে আপনাদের নাম কীর্তন হয়। পাশেই আছে তুলসী মঞ্চ, স্থাপিত হয়েছিল কতদিন আগে থেকে? বলে দিই, বহু বছর আগে রাজবাড়ি ছিল। আচ্ছা আচ্ছা, শ্রীমদ রঘুনাথ দাস গোস্বামী শ্রীপাঠ, কৃষ্ণপুর ঠাকুরবাড়ি, দেবানন্দপুর, হুগলি। আজ থেকে বিগত 519 বছর ধরে এই রঘুনাথ দাস গোস্বামীর স্বর্ণোৎসব মেলা হয়ে আছে কৃষ্ণপুর ঠাকুরবাড়িতে পয়লা মাঘ। রঘুনাথ দাস গোস্বামী বড় জমিদার বাড়ির ছেলে ছিলেন। বাবার নাম
ছিল গোবর্ধন মজুমদার, জ্যাঠামশাই ছিলেন হিরণময় মজুমদার। আজ থেকে 550 বছর আগেতে দিল্লির দরবারেতে 12 লক্ষ টাকা রাজস্ব দিতেন। এত বড় জমিদার ছিলেন। উনি সামনের শিক্ষা নেবার জন্যে পানিহাটিতে গিয়েছিলেন। পানিহাটিতে নিত্যানন্দ মহাপ্রভু ওনাকে ফেরত পাঠিয়ে দিয়েছিলেন। ফেরত পাঠিয়েছিলেন, যখন তুমি এসেছো রাজার ছেলে, তোমাকে এমনিতে যাওয়া যাবে না, দণ্ড দেওয়া হবে। কী দণ্ড দেওয়া হবে? আর এখানে যত ভক্ত এসেছে সব ভক্তকে চিড়ে দই খাওয়াতে হবে। মাথা পেতে সেই দণ্ড নিয়েছিলেন রঘুনাথ দাস গোস্বামী। এবং পানিহাটিতে সেই দণ্ডোৎসব মেলা এখনো পর্যন্ত হয়ে আসছে। পরবর্তীকালে যখন উনি দীক্ষা নিয়ে চলে গেলেন পুরীধাম, পুরীধাম থেকে চলে গেলেন বৃন্দাবন, বৃন্দাবন হয়ে জনকে এই মন্দিরের পিছন দিয়ে বেরোলেই এখান থেকে আবার মেলা শুরু হয়ে যাচ্ছে। এটা আপনার মন্দিরের এক্সিট পয়েন্ট আছে। আমি ফ্রন্ট দিয়ে ঢুকলাম, এটা এক্সিট পয়েন্ট আছে। এখান থেকে বেরিয়েই আবার এখান থেকে মেলা শুরু হয়ে যাচ্ছে। এবং এর পাশ দিয়ে দেখতে পারবেন সেই মাছের মেলা। আপনাদের বলেছিলাম এখানে সবথেকে মূল আকর্ষণ যে মেলা, সেই মেলা হলো মাছের মেলা। এখান থেকেই মাছের মেলা শুরু হয়ে যাচ্ছে। দেখুন বিভিন্ন ধরনের মাছ এখানে দেখতে পারবেন। আমি সেটা বলছি, দেখে এই মাছ ভাজা খাবো, সেইভাবে বড় করলে ভাবি না। দেখুন ভেটকি, কাতলা, রুই থেকে শুরু করে বিভিন্ন ধরনের ভ্যারাইটিস মাছ দেখতে পারবেন আপনারা। এবং বড় বড় সাইজের মাছ। কাটকই বড় বড় কাটকই। পুরোপুরি করো না তুমি, গোটা দিয়ে দাও। ভোলা ভেটকি থেকে শুরু করে বড় বড় মাছ দেখুন, কাতলা, সার্টিন, আর মাছ, বিভিন্ন ধরনের মাছ আছে। চারশো টাকা। দেখুন বড় বড় আর মাছ আছে, ভোলা ভেটকি আছে, কত বড় শঙ্কর মাছ দেখুন। এখানে মাছ একেবারে কেটে ফ্রিজ করে দেওয়া হয়। যারা মাছ কিনছেন, যারা পিকনিক করতে আসেন, তারাও এখান থেকে মাছ কেনেন। আবার অনেকে মাছ কিনে নিয়ে গিয়ে বাড়িতে রান্না করেও খান। ভোলা ভেটকি এটা ভোলা না। কত লোক দেখুন মাছের মেলাতে। পুরো মেলাটাই পুরো মাছের মেলা। এখানে যেখানেই দেখবেন সেখানেই মাছের মেলা। কত কেজি হবে দাদা এই মাছটা? এটা 35 কিলো আছে। কত করে কেজি? দাদা আমি একটু ভাত দিয়ে ঢুকবো। 200 টাকা। এই যে মাছের মেলা, মামা কাতলা দেখুন কত বড় কাতলা। বিভিন্ন ধরনের আর আছে, শঙ্কর আছে, ভোলা আছে, বিভিন্ন ধরনের ভেটকি, বিভিন্ন ধরনের মাছ দেখতে পারবেন। এইবারে মেলার মধ্যে দেখুন ধুলো ওড়া শুরু হয়ে যাবে, প্রচুর ধুলো উঠবে। এত কনজাস্টেড হয়ে যাবে এই মেলার মধ্যে, প্রচুর ধুলো উঠবে, শুধু ধুলোয় ধুলো হয়ে যাবে। এত মাছের স্টল, চতুর্দিকেই মাছের স্টল। দেখুন সব জায়গায় মাছ বিক্রি হচ্ছে।
কাকিমা কাকিমা পয়সা দাও হয়ে গেল রে খাসি হয়ে গেল কালে 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 যেদিকে তাকাবেন সেদিকে মাছের মেলা দেখতে পাবেন, প্রচুর মাছ বিক্রি হচ্ছে। সব দিকেই মাছের মেলা দেখতে পারবেন। দেখুন বিভিন্ন ধরনের মাছ, এগুলো টুনা মছলি বলে, টুনা মছলি। এই রূপচাঁদা আছে, যেদিকেই তাকাবেন সেদিকেই মেলা। এখানে প্রচুর প্রচুর সংখ্যায় লোকজন আসে এখানে। কাতলা মাছ দেখুন, কত বড় বড় কাতলা মাছ দেখুন। মাছ এখানে ভোলা মাছ আছে, ভোলা ভেটকি আছে, দোকানদারটাকে চেনে ওই যে একদম হাটের একদম নাম করা দোকানদার। শঙ্কর মাছ দেখুন, কত বড় বড় শঙ্কর মাছ, ঠিক আছে। দেখুন এখানে এগুলো শুটকি মাছ বিক্রি হচ্ছে। যারা শুটকি মাছ পছন্দ করেন তারা এই শুটকি মাছগুলো এখান থেকে কিনে নিয়ে যান। এখানে ট্যাংরা মাছ আছে, দেখুন কত বড় বড় ট্যাংরা মাছ আছে, কত বড় বড় ট্যাংরা মাছ আছে দেখুন। এখানে শুধু মাছের মেলা, এইটাই মেন মূল আকর্ষণ। এই মেলার যে মূল আকর্ষণ, মানে বহু বছর ধরে চলে আসছে এইভাবে। এখানে মাছ বিক্রি হয়, বিভিন্ন ধরনের মাছ বিক্রি হয় এবং বড় বড় মাছ বিক্রি হয়। আর এই মেলায় একটু পরে এত ভিড় হয়ে যাবে যে এখান থেকে যাতায়াতের প্রবলেম হয়ে যাবে, মানে যাতায়াত করাই খুব বিশাল সমস্যা হয়ে দাঁড়াবে। আপনাদের মূল মন্দির দেখালাম, মূল মন্দির থেকে বেরিয়ে এসেই, এই মূল মন্দিরের এক্সিট পয়েন্ট থেকে বেরিয়ে এসে এখানে মেলা দেখতে পারবেন। এই দেখুন এখানে কাঁকড়া বিক্রি হচ্ছে, এগুলো কাঁকড়া বিক্রি হচ্ছে। মোটামুটি মেলা প্রাঙ্গনটা এরকম দেখুন। এখানে সবজির বাজারও বসে, সবজি নিয়ে অনেকে বসে। দেখুন কুল বিক্রি হচ্ছে এখানে, এখানে শাক আলু বিক্রি হচ্ছে। দাদা শাক আলু কত করে কেজি? ও কাকা শাক আলু কত করে কেজি? 30 টাকা কেজি। এখানে সবজি আছে, ফুলকপি আছে, বিভিন্ন ধরনের সবজিও বিক্রি হচ্ছে তার সাথে। এখানে যারা মাছ ভাজা খেতে চাচ্ছেন দেখুন, এখানে মাছ ভেজে এখানে বিক্রি হচ্ছে, মাছ ফ্রাই করে এখানে বিক্রি হচ্ছে, বিভিন্ন ধরনের মাছ এখানে ফ্রাই করে বিক্রি হচ্ছে। এই মাছের মেলার পিছন দিকে যে মাঠ আছে, সেই মাঠের মধ্যে আপনারা দেখতে পাবেন পিকনিক হচ্ছে। এখানে প্রচুর লোক পিকনিক করতে আসে। এই মেলা প্রাঙ্গণের এই যে মন্দির আছে, মন্দিরের পাশেই আছে এই মেলা প্রাঙ্গণ, মানে যেখানে মাছের মেলাটা বসে। আর এই মাছের মেলার পিছন দিকেই আছে মাঠ বা আমবাগান। এখানে ইটভাটাও আছে, ওখানে প্রচুর লোক পিকনিক করতে আসে। বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে লোক এখানে পিকনিক করতে আসে। মানে এই মেলাটা এত বড়ই হয়। আর এই মন্দিরের আপনারা শুনলেন ওখানে যে বলছিল, এই মেলার বয়স মিনিমাম 500 বছরের উপরে। সেই জন্য এখানে এত পাবলিসিটি এবং প্রচুর লোক এখানে এই মেলা দেখতে আসে। এই মেলার মধ্যে বাচ্চাদের মনোরঞ্জনের জন্য দেখুন নাগরদোলনা আছে, বিভিন্ন খেলনাও আছে এখানে। যারা বাচ্চারা আসবে তাদের মনোরঞ্জনের জন্য দেখুন বিভিন্ন খেলনা করা আছে এখানে। আর পাশেই দেখুন সব পিকনিক হচ্ছে এখানে। এখানে প্রচুর লোক, বেশিরভাগ লোক এখানে পিকনিকই করতে আসে দেখুন।
তাড়াতাড়ি আসুন দাদা, আর দেরি করবেন না। চিকেন তন্দুরি চলে মাত্র 50 টাকায় দাদা, দেখুন কিভাবে বানাচ্ছে আমাদের স্পেশাল কারিগর। হ্যাঁ দাদা, আপনাদের চোখের সামনে গরম গরম বানাচ্ছে দাদা, এইখানে বসে বানানো হচ্ছে দাদা, স্পেশাল উনুনে স্পেশাল কারিগর বানাচ্ছে। চলে আসুন দাদা চিকেন। এই মাছের মেলার পিছন দিক থেকে আপনারা যদি চলে আসেন এখানে দেখতে পারবেন বিভিন্ন সাইডে সব পিকনিক হচ্ছে, পিকনিক করার বিভিন্ন স্পট করা আছে এখানে। এই মেলার পিছন দিক দিয়ে আসলেই এখানে রাস্তা আছে, রাস্তা দিয়ে গ্রামের মধ্যে দিয়ে যাওয়া যায়। এখানে যে নদী আছে সেই সরস্বতী নদীর ধারে এখানে সবাই পিকনিক করছে। দেখুন কত করে দাদা পিঠে? 15 টাকা, 10 টাকা। আর এটা এই যে পিছনেই আছে সরস্বতী নদী, এই সরস্বতী নদীর সাইডেই সব বসে আছে দেখুন ধারে, এখানে সব পিকনিক হচ্ছে। বলছি নদীর ওপর দিয়ে একটা রাস্তা যাচ্ছে না, মাটির ওই রাস্তা দিয়ে হাঁটছে। এই দেখুন এই সরস্বতী নদীর পাশেই যেসব যে কলা বাগানগুলো আছে বা আম বাগানগুলো আছে এখানে সব পিকনিক করছে। বিভিন্ন ফ্যামিলির লোকজনেরা আসে, তারা এখানে এসে পিকনিক করে। এই যে আমি আছি একদম সরস্বতী নদীর একদম কাছে। দেখুন এখানে একটা সাঁকো করা হয়েছে, ব্রিজ করা হয়েছে। দেবানন্দপুরের ওপার থেকে যারা আসবে তারা এই ব্রিজ পার হয়ে এপাশে এসে পিকনিক করতে পারে। এর উপরে পিকনিক করা হচ্ছে। আর এটা আছে সরস্বতী নদী। এখন অনেকটা বুঝে গেছে, আগে অনেক চওড়া ছিল, এখন ময়লা জমে জমে পরিষ্কার না করে করে বুঝে গেছে। জল খুব স্বচ্ছ জল। এই যে সাঁকো করা হয়েছে, দেবানন্দপুরের ওপার থেকে যারা আসবে তারা এপাশে এসে এখানে এসে পিকনিক করতে পারে। এখানে জলও বিক্রি হচ্ছে, যারা পিকনিক করতে চাইছে তারা এখানে এসে পিকনিক করতে পারে পাশে। এখানে প্রচুর লোক পিকনিক করছে দেখুন। আর শীতের রস বিক্রি হচ্ছে। এই যে রস কত করে গ্লাস? 10 টাকা। এই যে শীতের রস আছে। এই সরস্বতী নদীর এপাশেই দেখুন উঁচু জায়গাগুলোতে এখানে টমেটো চাষ হয়েছে, আলু চাষ হয়েছে, কপি চাষ হয়েছে। এখানে আলু ক্ষেত লাগানো হয়েছে, আলু গাছ লাগানো হয়েছে, প্রায় ম্যাচুরের প্রসেসে আছে আলু এখন। এখানে বাঁধাকপি ফুলকপিও লাগানো আছে। আমি এখন আছি হুগলির ব্যান্ডেল দেবানন্দপুরের কেষ্টপুরে। এই কেষ্টপুরে যে রাধা গোবিন্দ মন্দির আছে সেই মন্দিরের পাশেই একটা বড় মেলা হয়। সেই মেলার মূল আকর্ষণ হলো মৎস্য মেলা। এই মৎস্য মেলায় বিভিন্ন ধরনের মাছ আপনারা দেখতে পারবেন এবং বিভিন্ন প্রজাতির বিভিন্ন ধরনের মাছ, ছোট থেকে বড় সব ধরনের মাছ আপনারা দেখতে পারবেন। আপনারা যদি একদিনের ট্যুরে ব্যান্ডেলে আসেন তাহলে ব্যান্ডেল স্টেশন থেকে আপনার টোটো বা অটোতে চলে আসতে পারেন এই কেষ্টপুরের রাধা গোবিন্দ মন্দিরে। এই মন্দিরের পাশেই সাধারণত পয়লা মাঘ মকর সংক্রান্তির পরের দিনই এই মেলা এখানে অনুষ্ঠিত হয় এবং মেলা চলে 2-3 দিন ধরে। তবে মৎস্য মেলাটা সাধারণত একদিনই হয়। আর আপনারা আসলে এখানে মন্দির সংলগ্ন আশেপাশের গ্রামগুলোকে ঘুরে দেখতে পারেন এবং মন্দিরটিকেও দেখতে পারেন, খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।